আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই ক্ষেত যেখানে আমরা ঘাস লাগিয়েছিলাম। তো লাগানোর সময় চাষ করা থেকে সার দেওয়া, লাগানোর অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। তো অনেক দিন পর্যন্ত আমাদের ঘাসের অবস্থা সম্পর্কে আপনাদেরকে আপডেট দেওয়া হয় না। তো আজকে আমি আসলাম। তো এখানে মূলত ঘাসের পাশাপাশি আমরা এক সাইড দিয়ে বাদাম লাগিয়েছি। তো বাদামও আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে। তবে এবছর প্রচণ্ড গরমের কারণে বাদামগুলো ভালো হয়নি। দেখেন চারাগুলো ছোট, এই সময় মূলত অনেক বড় হওয়ার কথা এবং চারাগুলো সবুজ থাকার কথা, কিন্তু হলদে হলদে হয়ে গিয়েছে। আর ভালো করে হয়েও নাই, যেহেতু পানির খুব সংকট। প্রচণ্ড রোদের কারণে মাটিও একেবারে শুকিয়ে গিয়েছে, এখানে পানি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু পানি অনেক দূরে থাকার কারণে দেওয়াও সম্ভব হয়নি। এমনিভাবে আমাদের ঘাস বাদে অন্য যা কিছুই আমরা এখানে লাগিয়েছি একটু কম হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো তুলনামূলক অনেক ভালো হয়েছে। আর ঘাসগুলোর জন্য সবচেয়ে বেশি ভালো হওয়ার কারণ হলো এখানে কয়েকবার হালকা বৃষ্টি হয়েছিল। তাছাড়া প্রথম দিকে ঘাসের জন্য আমরা অনেক পানি কলসি ভরে টেনে এনে এখানে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা ঝাড় থেকে অনেকগুলো আগা বের হচ্ছে। তো ওগুলো এখনও ছোটো, এগুলো বড় হলে দেখবেন অনেক হয়ে যাবে। এবং পাশাপাশি আমি ঘাস তো হয়েছেই, গাছ লাগানোর পরেই কিছু সূর্যমুখীর আটি এনে গাছের মাঝে মাঝে লাগিয়ে দিয়েছিলাম। তো এগুলো লাগিয়েছিলাম একেবারে শেষ পর্যায়ে, যখন গাছগুলো ধরে হয়ে গিয়েছিল। এরপরে তাও যখন টার্গেট ছিল লাগানোর, তখন লাগানো সম্ভব হয়নি, কারণ সূর্যমুখীর আটি আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো আমাদের মামার এলাকায় ওদিকে তারা আবার সূর্যমুখীটা খুব বেশি চাষ করে, তো ওখান থেকে আনতে হয়েছে, যে কারণে বেশ দেরি হয়ে গিয়েছিল। তো শেষ পর্যায়ে যতটুকু লাগিয়েছিলাম সবগুলো হয় নাই, অল্প কিছু হয়েছে, আবার কিছু গরু ছাগলে নষ্ট করেছে। যেমন এই যে এই কর্নারটা দেখেন, এখান থেকে আমাদের ঘাসও ছাগলে অনেকগুলো খেয়ে ফেলেছে, এই যে। তো তারপর আলহামদুলিল্লাহ অনেকগুলো সূর্যমুখীর গাছ এখানে হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেকদিন যাবৎ খেয়াল করছিলাম না, আজকে এসে দেখলাম হঠাৎ যে আমার এখানে সূর্যমুখীর ফুল ফুটেছে। আলহামদুলিল্লাহ এই যে দেখেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। আরও ফুলগুলো ফুটবে, সবগুলো গাছের ফুলগুলো ফুটলে অনেক সুন্দর দেখা যাবে। এখন আপনাদেরকে যে কয়টা ফুটেছে এগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, এটাও হালকা ফুটছে এবং এগুলোও ফুটবে অল্প কিছুদিন পরে, অর্থাৎ কালকেও ফুটতে পারে। এই যে এটা, আর এই যে একটা আছে, এটা প্রায় পরিপূর্ণভাবে ফুলটা হয়ে গিয়েছে, ফুটে আছে, দেখতে খুব সুন্দর। তো মূলত আমাদের দুই ভাইয়ের নিয়ত ছিল, যেহেতু আমাদের এখন জায়গা জমিন কম, যাও নিজেদের আছে, মানুষের কাছে রাখা মানুষ সেগুলো চাষ করতেছে। তো আমরা পরিপূর্ণভাবে যখন জমিনগুলো আবার আমাদের কাছে এসে পড়বে, তখন আমাদেরও নিয়ত যে আমরা সূর্যমুখী, সরিষা, তিল এগুলো চাষ করার, এবং এগুলো থেকে নিজেরাই তেল ভাঙিয়ে খাবার তেলটা সংগ্রহ করা, যাতে করে ভেজাল খেতে না হয় বাজার থেকে টাকা দিয়ে কিনে। তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন, এভাবে প্রত্যেকটা সূর্যমুখীরই ফুল আসছে, কিন্তু সবগুলো ফোটেনি। সবগুলো ফুটলে ইনশাল্লাহ খুব সুন্দর দেখা যাবে। তো আমি ভেবেছিলাম যে আমাদের এলাকায় মনে হয় আমরাই সূর্যমুখী লাগিয়েছি প্রথম। তো এবছর দেখলাম যে বিগত বছরে কেউই লাগাচ্ছিল না। তো এবছর আমাদের দূরে ওই যে দেখা যায় হলুদ, আপনারা দেখতেছেন ওদিকে, ওগুলো সূর্যমুখী। অর্থাৎ মানুষ মরিচ বাদাম লাগানোর পাশে ক্ষেতের এক লাইন করে সূর্যমুখী লাগিয়ে দিয়েছে ওগুলো। তো আলহামদুলিল্লাহ অল্প লাগিয়েছে, তাই খুব সুন্দর দেখা যাচ্ছে। তো সবাই যখন একটু বেশি লাগানোর প্রচলনটা হয়ে যাবে, তখন খুব দেখতেও সুন্দর দেখা যাবে এবং এর দ্বারা মানুষ উপকৃতও বেশি হবে। তো আশা রাখছি, যেহেতু এবছর আমাদের এলাকায় প্রথম সূর্যমুখী অল্প কিছু করে মানুষ লাগানো শুরু করছে, আস্তে আস্তে সূর্যমুখীর ফলনটাও আমাদের দেশের মানুষের উপকারটা বুঝতে পারবে ইনশাল্লাহ, এবং তারাও চাষবাস শুরু করবে।
তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদেরকে দেখালাম আমাদের ঘাসগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এবং পাশাপাশি আমাদের সূর্যমুখীর ফুলগুলোও হইতেছে। তো দর্শক, আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।